প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এইচএসসি আইসিটির নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো সবাই মনোযোগ সহকারে দেখো। আজকে আমরা শিখবো বাইনারি যোগ। তো বাইনারি যোগ শেখার আগে আমরা শিখবো আমরা যেগুলো যোগ করি দশমিকের, আমরা কিন্তু সচরাচর দশমিকের যোগ করি সব সময়। দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10। আমরা দশমিকের যোগ কিভাবে করি? যেমন আমরা ধরো এখানে 6 আর 5 যোগ করলে হয় 11। আমরা কিন্তু প্রথমে 11 লিখি না, যেহেতু আমরা 10 আছে সেজন্য আমরা 11 ভিতর থেকে 10 বাদ দিয়ে আমরা 1 লিখি। তাহলে আমরা 6 আর 5 যোগ করলে হয় 11। 11 ভিতর থেকে আমরা বেসটা বাদ দিই। এভাবে সকল ক্ষেত্রেও আমাদের বেস বাদ দিতে হবে। দেখো আমরা দশমিকের ক্ষেত্রে বেস বাদ দিই। 6 আর 5 যোগ করলে হয় 11। 11 ভিতর থেকে আমরা 10 বাদ দিলে থাকে 1। 1 আমরা এখানে লিখি আর হাতে থাকে 1। আমরা যে 10-এর উপর গেল, বেজের উপর যখনই যাই তখন আমাদের হাতে থাকে 1। ঠিক ওরকমই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও থাকবে, ওগুলোর বেস হিসেবে থাকবে। আগে এটা দেখো, হাতে যেহেতু আমাদের 1 থাকলো, 1 আমাদের যোগ হবে কোথায়? সেই যে নিচে 3-এর সাথে এসে যোগ হবে। নিচে 3-এর সাথে এসে যোগ হবে। 3 আর 1 হচ্ছে 4 হলো। 4 আর 5 যোগ করলে হয় 9। আমরা স্বাভাবিক 9, যেহেতু 10 বেজের উপর যায়নি, তার মানে আমরা 9 লিখি। যে 9-এর উপর যেত, 10-এর উপর যেত, তাহলে আমরা 1 হাতে থাকতো, ক্যারি অন হাতে থাকতো। কিন্তু যেহেতু আমাদের 10-এর উপর যায়নি, তাহলে আমরা 9 লিখলাম। তারপর আবার আমাদের কিন্তু হাতে নাই, 1ও নাই, তাই আমাদের স্বাভাবিকভাবে যোগ করি। 4 আর 2 যোগ করলে হয় 6। এটাই হচ্ছে উত্তর। ঠিক তেমনই বাইনারির যোগও ওই একই রকম। বাইনারির বেস হচ্ছে 2। বাইনারির বেস কত আমরা জানি? 2। বাইনারির ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে যদি আমাদের যোগ করার পর 2-এর বেশি অথবা 2 হয়, তখন আমরা শূন্য দেব। যেরকম এখানে যদি 5 আর 5 যোগ করে 10 হতো, তাহলে আমরা 10-এর ভিতর থেকে 10 বাদ দিয়ে শূন্য লিখতাম। ঠিক এরকমই যদি 2 কিংবা 2-এর বেশি হয়, তখন আমরা বেসটা বাদ দিব, সেই সংখ্যা থেকে বেসটা বাদ দিব। দেখো বাইনারির বেস হচ্ছে 2। 1 আর 1 যোগ করলে হয় 2। আমাদের তো 2 লিখতে পারবো না। বাইনারির সংখ্যাগুলো হলো 0 এবং 1, 0 এবং 1, 0 এবং 1। তাই 1 আর এবং 1 2, সেজন্য আমরা 2 বাদ দিব। 2-এর ভেতর থেকে বেস 2 বাদ দিব। দেওয়ার পর তাহলে এখানে হবে 0। আমরা যে বেস ক্রস করেছি অথবা বেসের সমান হয়েছে, তাই আমাদের হাতে থাকলো 1। তাই আমরা 1 আবার এই বাম পাশে এটার সাথে যোগ হবে। 0 আর 1 যোগ করলে হয় 1। এখানে 1 আমরা লিখি। তারপর এই 0 আর 1 যোগ করলে হয় 1। এটা 2-এর উপর যায়নি, বেজের উপর যায়নি, তাই আমরা স্বাভাবিকভাবে 1ই লিখি। তারপর আবার আমরা স্বাভাবিকভাবে যোগ করি। 1 আর 0 যোগ করলে হয় 1। আর কিছু নেই, এটাই হচ্ছে উত্তর। তাহলে হলো যোগফল এটাই। ঠিক তেমনই পরেরটা দেখো, এটা হচ্ছে বাইনারি যোগ। 1 আর 1 যোগ করলে হয় 2। যখনই বেজের সমান হবে বা বেজের বেশি হবে, তখন আমরা বেজ বাদ দিব। 1 আর 1 যোগ করলে হয় 2। 2-এর ভিতর থেকে আমরা 2 বাদ দিব, তাহলে হয় হচ্ছে 0। 0 আমরা লিখবো। হাতে থাকলো 1। যখন বেজের সমান অথবা বেজের উপর যাবে, তখন আমরা হাতে থাকবে 1। 1 এখানে এসে যোগ হবে। যোগ যদি হয়, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2। আবার বেজের সমান হয়েছে, তার মানে আবার আমরা বাদ দিব। 2-এর ভেতর থেকে 2 বাদ দিলে আবার 0। আবার হাতে থাকলো 1। 1 আমরা আবার এই পাশে রেখে দেব। যেহেতু আর উপরে সংখ্যা নেই, এই 1টা আমরা নিচে বসাবো। তাহলে এটাই হচ্ছে উত্তর, বাইনারির যোগ। দেখো ঠিক সেভাবে আমরা 3 নম্বর অঙ্কটা করি। এটা হচ্ছে বাইনারি যোগ। বাইনারি বেস হচ্ছে 2। যদি আমাদের 2 অথবা 2-এর বেশি হয় যোগ করে, তাহলে আমরা 0 লিখব। দেখো এটা হচ্ছে বাইনারি যোগ। বাইনারি বেস হচ্ছে 2। যখনই যোগ করে আমাদের 2-এর বেশি অথবা 2 হবে, তখন আমাদের হাতে থাকবে 1। যেরকম এই দশমিকের যোগ করার ক্ষেত্রে আমাদের 6 আর 5 যখন 11 হয়েছে, যখন 10 এবং 10-এর বেশি হয়েছে, তখন আমাদের হাতে রাখছি 1। ঠিক সেরকমই অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেও যোগ করার ক্ষেত্রে যখন বেজের বেশি অথবা বেজের সমান হবে, তখন হাতে থাকবে 1। দেখো 1 আর 1 যোগ করলে হয় 2। এখানে বাইনারি বেজ হচ্ছে 2, তাহলে 2-এর ভিতরে 2 বাদ দিতে হবে। 2-এর ভিতরে 2 বাদ দিলে হচ্ছে 0।
আর হাতে থাকলো 1, যেহেতু আমাদের বেজের সমান অথবা বেশি হলে হাতে থাকবে 1, যেহেতু বেজের সমান হচ্ছে তাহলে হাতে থাকবে 1, 1 আমাদের এর নিচে আসে যোগ হবে, তাহলে 0 আর 1 যোগ করলে হয় 1। এটা স্বাভাবিকভাবেই বেজের কিন্তু সমান অথবা বেশি হয় নাই, তাই স্বাভাবিকভাবেই লিখি 1 আর 0 যোগ করলে হয় 1। আবার 1 আর 1 যোগ করলে হয় 2, দেখো এটা কিন্তু বেজের সমান হয়েছে, তাহলে আমাদের 1 হাতে থাকবে। আর 1 আর 1 2, 2-এর ভিতর থেকে 2 বাদ দিলে 0, আর হাতে থাকলো 1, যেহেতু বেজের সমান অথবা বেশি হয়েছে তার মানে হাতে থাকলো 1, এখানে এসে যোগ হবে, তাহলে 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আমরা স্বাভাবিকভাবে লিখি। আর 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আমরা স্বাভাবিকভাবে লিখি। 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আমরা স্বাভাবিকভাবে লিখি। আবার 1 আর 1 যোগ করলে হয় 2, দেখো আবার কিন্তু বেজের সমান হয়েছে, তার মানে হাতে আবার থাকবে 1, আর যোগ করে 2 হয়েছে, 2 এর ভিতরে 2 বাদ দিলে 0, আর হাতে থাকলো 1, 1 এই ডান পাশে আসবে, এই পাশের কিছু নেই, মানে এই একটাই আমরা নিচে বসাবো, তাহলে এটাই হচ্ছে উত্তর। তেমনই পরেরটা দেখো, বাইনারি 1 আর 1 যোগ করলে হয় 2, 2 এর ভিতরতে আমরা 2 বাদ দেব, 0, আর 1 আর 1 যোগ করে 2, যেহেতু বেজের সমান অথবা বেশি হলে আমাদের ক্যারি বা হাতে 1 থাকবে, তাই 1 আর 1 যোগ করলে 2 হয়, এই বেজের সমান হয়েছে তার মানে হাতে 1 আছে, 1 এসে নিচে যোগ হবে, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 0 যোগ করলে হয় 2, আবার 2 হয়েছে মানে বেজের সমান হয়েছে, 2 এর ভিতরে 2 বাদ দিলে আবার 0, আর হাতে থাকবে আবার 1, 1 আবার এই পাশে আমরা যোগ দিব, 1 আর 1 যোগ করলে আবার 2, 2 এর ভিতরে 2 বাদ দিলে আবার 0, আবার 2 যেহেতু হয়েছে বেজের সমান হয়েছে তার মানে আবার হাতে থাকলো 1, 1 আমরা আবার এই নিচে এসে যোগ দেব, 1 আর 1 যোগ করলে 2, আর 1 এ 3, 3 হয়েছে মানে বেজের সমান অথবা বেশি হয়েছে, মানে হাতে 1 আছে, 1 এই পাশে আমরা রাখবো, আর 1 আর 1 2, আর 1 এ 3 হয়েছে, 3 এর ভিতরে আমরা বেজ বাদ দিব, 3 এর ভিতরে 2 বাদ দিলে 1, আবার ওই হাতে 1 এখন আমরা এই পাশে যোগ দিব, এ পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা ওটাই লিখব 1, এটাই হচ্ছে উত্তর। ঠিক একইভাবে আমরা দশমিকের বাইনারি অঙ্ক করব। দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, 2 এর ভিতরতে আমরা বেজ বাদ দিব, 2 এর ভিতরতে 2 বাদ দিলে 0, 0 আমরা লিখব, যেহেতু বেজের সমান অথবা বেশি হয়েছে তার মানে আমরা হাতে থাকবে 1, 1 এখানে এসে নিচে যোগ হবে, তাহলে 1 আর 1 2, আর 1 যোগ করলে হয় 3, 3 এর ভিতরতে আবার বেজ আমরা বাদ দেব, 3 এর ভিতরতে 2 বাদ দিলে 1, আর যেহেতু বেজের সমান অথবা বেশি হচ্ছে আবার হাতে থাকলো 1, 1 এই পাশে আসে যোগ হবে। আমরা দশমিক যেটাই থাক দশমিক মনে মনে বলবো, আমরা যে দশমিক নাই, মনে মনে করব যে আমরা স্বাভাবিক সংখ্যাকে যোগ করতেছি, মনে করব যে আমরা দশমিক নেই, তো আমরা এই 1 পেলাম, এই 1 0 পাশে এসে গেল, 0 আর 1 যোগ করলে হয় 1, আবার 0 আর 0 যোগ করলে হয় 0, 1 আর 1 যোগ করলে হয় 2, যেহেতু বেজের সমান হয়েছে তাহলে আমরা 2 বিয়োগ করি, 2 থেকে 2 বাদ দিলে আবার 0, যেহেতু বেজের সমান হচ্ছে তাহলে 1 থাকলো হাতে, 1 আমরা এই পাশে আবার যোগ করব, আর কোনো সংখ্যা নেই, আমরা 1ই নামাবো, এটাই হচ্ছে উত্তর। এখন ডান পাশ থেকে আমরা দেখব কয় ঘর পর দশমিক আছে, 1টা 2টা, তাহলে 2 ঘর পর দশমিক, 1টা 2টা, 2 ঘর পর আমরা একটা দশমিক দেব, এটাই হচ্ছে উত্তর। পরেরটা দেখো, দশমিকের অঙ্ক থাকলে আমরা মনে করব যে দশমিক নেই, আমরা দশমিক ছাড়াই স্বাভাবিকভাবে আমরা যোগ করব। দেখো 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 2, যেহেতু বেজের সমান হয়েছে তাহলে আমরা বেজটা বাদ দিব, 1 আর 1 যোগ করলে 2, 2 এর ভিতরে 2 বাদ দিলে 0, 0, যেহেতু বেজের সমান হয়েছে হাতে থাকে 1, 1 আমরা এই পাশে নিচেরটার সাথে যোগ হবে, তাহলে এখানে 0-র সাথে 1 থাকলো, আর 1 আর 1 যোগ করলে হয় 2, আবার বেজের সমান হয়েছে তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে আবার 0, হাত থাকলো আবার 1, 1 এর সাথে যোগ হবে, তাহলে উপরে কিছু নেই, 1 আর 1 এখানে 2 আছে, 1 আর 1 2, 2 এর আবার হচ্ছে বেজের সমান হয়েছে, 2 এর ভেতরে 2 বাদ দিলে আবার 0, আবার হাতে থাকলো 1, 1 আবার এই ডান পাশে আসবে, আর যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে 1ই আমরা নামাবো, আর এখানে কয় ঘর পর ডান দিক থেকে দশমিক আছে সেটা আমরা দেখবো, 1টা 2টা, তাহলে 2 ঘর পর দশমিক আমরা বসাবো, এটাই হচ্ছে উত্তর। দেখো এটা
বলছে যে বাইনারি যোগ করতে। তো আমরা এটা তুলবো কিভাবে, দেখো এই দশমিকের যে জায়গায় থাকবে এটাও সেই জায়গায় তুলবো। দেখো প্রথমে আছে 1, তারপরে 1, তারপরে 1.0 আছে। তো আমরা যেখানে দশমিক আছে সেই শুধু আমরা নিচে দশমিক দেব। তারপর দশমিকের পরে একটা শূন্য আছে, আমরা একটা শূন্য দেব। আগে দুইটা 1 আছে, আমরা দুইটা 1 দেব। দশমিকের যেখানে থাকবে সেখানেই আমরা তুলব। যেহেতু এখানে ফাঁকা থাকলো, এখানে আমরা শূন্য বসাবো, শূন্য দিয়ে ঘর পূরণ করে দেব। এপাশে শূন্য দিলেও সমস্যা নাই, এভাবে শূন্য দিয়ে আমরা যোগ করা শুরু করবো। এটা হচ্ছে বাইনারি যোগ, বাইনারি বের হচ্ছে 2। তাহলে আমরা যোগ করে দেখো, 0 আর 0 যোগ করলে হয় 0, 0 আর 0 যোগ করলে হয় 0, 1 আর 1 যোগ করলে হয় 2। যেহেতু বেজের সমান হয়েছে, বেজের ভিতরতে বাদ দিতে হবে, 2 এর ভিতরতে 2 বাদ দিলে 0, হাতে থাকলো 1, 1 এখানে যোগ হবে 2, হলো 2 আর 1 এর 3, 3 যেহেতু বেজের পার হয়ে গেছে তার মানে 3 এর ভিতরতে এখন 2 বাদ দিতে হবে, 3 এর ভিতরতে 2 বাদ দিলে হয় 1, আর বেজের সমান অথবা বেশি হয়ে গেলে হাতে থাকে 1, 1 এই পাশে আবার আসে যোগ হবে, 1 আর 1 যোগ করলে হয় 2, আবার যেহেতু বেজের সমান হচ্ছে 2 এর ভিতরতে 2 বাদ দিব, 2 তাহলে হচ্ছে 0, আর হাতে থাকে 1, 1 আবার এই পাশে যোগ হবে, যেহেতু আর কোনো সংখ্যা নেই আমরা একই নামে নিয়ে আসি। এটাই হচ্ছে উত্তর। দেখি 1, 2, 2 ঘর পর দশমিক, 1, 2, এই 2 ঘর পর দশমিক। এভাবেই বাইনারি যোগ করতে হয়। দেখো আবার প্রথম থেকে একটু বোঝাই তাহলে বুঝবা। দশমিকের যোগ আমরা যেভাবেই করি, দশমিকের আমরা সচরাচর যেগুলো যোগ করে থাকি সেগুলো হচ্ছে দশমিকের যোগ। দশমিকের যোগ করে থাকি যেগুলো 10 যদি হয় তখন আমরা হাতের 1 রাখি। দেখো 5 আর 5 যদি 10 হয় তাহলে আমরা 0 লিখি, যখন বেজের সমান হয় তখন আমরা 0 লিখি আর হাতে থাকে 1। ঠিক সেরকমই যখন 1 আর 1 2 হয়, বাইনারি বেস 2, যেহেতু বাইনারি বেস সেজন্য 1 আর 1 2 যখন হয় তখন আমরা 0 লিখতে হয়। দেখো 5 আর 6 যোগ করলে হয় 11, 11-র 1 লিখছি আমরা আর হাতে থাকে 1, যেহেতু আমরা বেজের উপরে গেছে, দশমিকের বেজ হচ্ছে 10, 10-এর উপরে গেছে তাই আমাদের হাতে রাখছি 1, তারপরে 1 আমরা নিচে যোগ করছি। ঠিক এরকমও বাইনারির ক্ষেত্রে ওই নিচে সংখ্যার সাথে ওই 1 যোগ হবে। এটা এখানে 4 হয়েছে, 5 আর 4 9, তারপরে স্বাভাবিকভাবে আমরা যোগ করছি। এভাবে বাইনারিরও একই রকম, অক্টালেরও একই রকম, হেক্সাডেসিমেলেরও একই রকম। শুধু এই বেজের মনে রাখলে আমরা সব পারবো।